উদয়নদা, মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করেছেন ত্রিপুরা। এখন অঘোষিত প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস ত্রিপুরায়। সূর্যকান্ত মিশ্র আজকে একটা শব্দ খরচ করলেন না কংগ্রেস নিয়ে। সত্যি কি বামেদের কাছে 23 বছরের শাসনের পর মমতা একটা বড় থ্রেট ত্রিপুরায়? তার কারণ হলো আমরা আপনারাও দেখাচ্ছেন যে সূর্যকান্ত মিশ্র কি বলছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। অবশ্যই তৃণমূল কংগ্রেস বলতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বোঝায়, কারণ উনি শীর্ষ নেত্রী এবং ওনার নামেই দলটার মানে পরিচিতি। কিন্তু সিপিআইএম এর তো সূর্যকান্ত মিশ্র ত্রিপুরায় যদি সিপিআইএম আবার ব্যাক করে 2018 সালে সূর্যকান্ত মিশ্র মুখ্যমন্ত্রী হবেন না, ও ত্রিপুরারই কেউ হবেন। আবার তৃণমূল কংগ্রেসও যদি ওখানে শক্তিশালী হয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বা বিরোধী নেত্রী হবেন না, ওখানকারই কেউ একজন তৃণমূলের কেউ একজন সেখানে নেতা হবেন বা নেত্রী হবেন। ফলে এখানে আমার মনে হচ্ছে ত্রিপুরার একটা পশ্চিমবঙ্গীকরণের কথা হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজনীতিটা ত্রিপুরায় চাপিয়ে দেওয়া হচ্ছে। ত্রিপুরার কিন্তু রাজনীতির একটা অন্য প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপটটা আমাদের একটু বুঝে আলোচনাটা করা উচিত। কারণ ত্রিপুরায় এক সময় যে আপনারা জানেন যে ধরনের উগ্রপন্থা ট্রাইবালদের মধ্যে দেখা গিয়েছিল, সেখান থেকে কিন্তু আজকে ত্রিপুরা সেখানে একটা অন্য রাজনীতির জায়গা তৈরি হয়েছে এবং ট্রাইবালদের সাথে ওখানকার অধিবাসী বাঙালিদের মধ্যে একটা সমন্বয় সাধিত হয়েছে। অবশ্যই এই মুহূর্তে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসই, এটা অঘোষিত নয়, কারণ বেশিরভাগ কংগ্রেস বিধায়কই তৃণমূল কংগ্রেসে 6 জন যোগ দিয়েছেন এবং আগামীকাল আপনারা দেখাচ্ছেন যে আরো কেউ কেউ যোগ দিতে পারেন। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এখানে একটা গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে মাথাচাড়া দিতে পারে, কিন্তু এক্ষুনি বলে দেওয়া যাচ্ছে না যে ত্রিপুরার রাজনীতিতে তৃণমূল কংগ্রেস একদম প্রধান শক্তি এবং তারা বামফ্রন্টকে হারিয়ে ক্ষমতায় চলে আসবে। উদাহরণ এখানে একটা প্রশ্ন আপনার কাছে, যদি ভোট ব্যাংকের রাজনীতি আমরা দেখি, বিরোধী ভোট যা ছিল গত বিধানসভা নির্বাচন পর্যন্ত প্রায় 48% মতো, যদি কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসে চলে যান বিধায়করা, তাহলে বামেদের মাথা ব্যথার কারণ থাকবে কেন? কারণ বিরোধী ভোটটাই তো ভাগাভাগি হবে মূলত। না, আমার এই কথাটাই বলছি যে পশ্চিমবঙ্গীকরণ করলে একরকম চিন্তা হয়, আর ত্রিপুরার নিজস্ব রাজনীতিকে ভাবলে আর একরকম চিন্তা হয়। পশ্চিমবঙ্গের বামেদের যে পরিস্থিতি, ত্রিপুরায় বামেদের কিন্তু পরিস্থিতি এখন সেরকম নয় এবং ত্রিপুরায় মানিক সরকারের নেতৃত্বের প্রতি সম্পূর্ণ অনাস্থা জ্ঞাপন করেছেন সেখানকার মানুষ, এরম নয়। 48% ভোট বিরোধীদের থাকতে পারে, এই 48% ভোট অবশ্যই কংগ্রেসও ধরে রাখার চেষ্টা করবে এবং তার পাবে। ফলে বামপন্থীদের এক্ষুনি ভয় পাওয়ার ত্রিপুরার কিছু নেই। আর একটা কথা আমি বলে শেষ করতে চাই যে ত্রিপুরাতে অবশ্যই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস গুরুত্বপূর্ণ একটা জায়গায় গেছে, কিন্তু যারা কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে আসছেন তারা তো দল বদলু, তারা আবার কংগ্রেসে ফিরে যাবেন না 2018 পর বা 2019 প্রাককালে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। একদম, অনেক ধন্যবাদ উদয়নদা। আমরা একটু আগে আপনাদের শোনাতে চাইছিলাম কি বলেছেন সূর্যকান্ত মিশ্র মমতা সম্পর্কে, শুনুন এবার। এই যে আপনাদের এখানে যেটা আপনারা দেখেছেন যে 6 জন চলে গেল, কোথা থেকে কোথায় চলে গেল, যাও সেই কথায় আমি যাচ্ছি না। এখানে এসে আস্তে আস্তে আমি শুনলাম যে উনি আসছেন এখানে, তো সেটা আমি তার মধ্যে যাচ্ছি না। উনি আসতেই পারেন এখানে এবং এখানে উনি নিরাপদে থাকবেন। এখানে বামফ্রন্ট সরকার আছে, এখানে বিরোধীদের উপরে আক্রমণ হবে না, উনি নিশ্চিন্তে থাকতে পারবেন। সম্মান নিয়ে এসছেন, সম্মান নিয়ে যাবেন, কোনো সন্দেহ নেই আমাদের সে বিষয়ে। তবে জামানত রাখতে পারবেন কিনা সেটা আলাদা ব্যাপার। গতবারে একটাতেও জামানত রাখতে পারেন, তাদের একটু হবে। এক মডেল সব জায়গায় চলে না তো। আপনাদের তো আমার ভয় দেখাবার কিছু নেই, বাংলার মানুষকেও ভয় দেখাবার কিছু নেই। আসলে আমি বলছি যে আমরা তো ওকে ভয় করি না, ভয় উনি করেন, মানুষকে ভয় করে। আমি জাদ্দার কাছে আসবো। আজ সূর্যকান্ত মিশ্র যে বক্তব্য রাখলেন, আদ্যোপান্তই তার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গে এই সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন। ঠিক যে জায়গাটা আপনারা আলাদা করতে চাইছেন যে ত্রিপুরার প্রেক্ষাপটটা আলাদা, কিন্তু সূর্যকান্ত মিশ্রের বেসটাই তো আজকের ভাষণের এটাই, পশ্চিমবঙ্গ। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু আপনাকে তারা বুঝতে হবে যে সূর্যকান্ত মিশ্র পশ্চিমবঙ্গের সিপিআইএম পার্টির সেক্রেটারি, পলিট ব্যুরোর সদস্য, ত্রিপুরায় গেছেন, ত্রিপুরা থেকে পলিট ব্যুরোর সদস্য আছেন, ত্রিপুরার নেতা হিসেবে মানিক সরকারের মুখ আছে,
তার ফলে সূর্যকান্ত মিশ্র একটা জিনিস দেখুন, তৃণমূল কংগ্রেস আজকে যে ত্রিপুরায় যাওয়ার চেষ্টা করছে, এর এর মানে এর যে পুরো পন্থাটা, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের কপি বুক। কি হয়েছে, কংগ্রেস থেকে কিছু লোক ভেঙে আসবে, কংগ্রেসের জায়গা থেকে আমরা বলবো যে আমরাই প্রধান বিরোধী দল। সেই জায়গায় দাঁড়িয়ে সিপিআইএম এবং কংগ্রেসের এই জোটটা তাদের পক্ষে রাজনৈতিকভাবে ফেভারেবল, তার কারণ তারা বলবে দেখো কংগ্রেস ওখানে জোট করেছে, এখানে তারা সক্রিয়ভাবে লড়বে না। এই একটা ফেভারেবল রাজনৈতিক পরিস্থিতি লাভ তুলতে মমতা ব্যানার্জি যাচ্ছেন। সূর্যকান্ত, এই জোটটাই তো আপনাদের ক্ষেত্রে বুমেরাং হতে পারে। হ্যাঁ, কিন্তু এইখানেই আমি বলছি, সত্যি তো ছাগলের তৃতীয় সন্তান ত্রিপুরায় দাঁড়িয়ে বলেছেন মানিক সরকার। এক্স্যাক্টলি, কিন্তু এখানেই আমি বলছি যে ত্রিপুরার সিপিআইএম এবং পশ্চিমবঙ্গের সিপিআইএম এর অবস্থা এক না। ত্রিপুরাতে সিপিআইএম যে যে কাজগুলো করেছে, সবচেয়ে বড় কাজ ত্রিপুরাতে জাতিগত দাঙ্গা, ত্রিপুরাতে বাঙালি এবং ট্রাইবালের লড়াই, মানে বেশ ওই তালিকাটা অনেকটা দীর্ঘজাত, আমি থামাতে পারবো না, কিন্তু এর সুফলটাই পাবে, অ্যান্টি ইনকামবেন্সি পাবে। অ্যান্টি ইনকামবেন্সি যাই থাকবে তার থেকে সুফল। দুটো জিনিস একটা আলোচনায় আসছে যে 48% ভোট বিরোধীদের, 52% ভোট বামেদের। 65টা ভোটে হেরেছিল সুরজিৎ দত্ত। 65 থেকে 2000 ভোটের মধ্যে 21টা সিটে হার জিত আছে, টোটাল 60টা বিধানসভা। ত্রিপুরাতে হাইয়েস্ট মার্জিন হচ্ছে 12,000। ত্রিপুরা একটা খুব ছোট রাজ্য, কনস্টিটিউয়েন্সি গুলো কম, 2000 পশ্চিমবঙ্গের নিরিখে বলবেন না। হাইয়েস্ট মার্জিন 12,000, 1 লাখ ভোটে কেউ জেতে না ত্রিপুরায়। একটু বলি, 65 থেকে 2000 ভোটে 21টা সিট, তার মধ্যে আবার 10টা বিরোধীদের ছিল, মানে টোটাল 31টা। এই যে মার্জিনের হেরফের 48 থেকে 52, 2 থেকে 3% ভোট এদিক ওদিক হলে কিন্তু অন্যরকম চিত্র আসতে পারে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বাম বিরোধী নেত্রী, আপনি এটা ভুলে যাচ্ছেন 48%, যে 2-3% বলছেন, 48%ই কিন্তু এখন কোনো নির্দিষ্ট বিরোধী নয়। সেখানে কংগ্রেস আছে, এখন তৃণমূল সেখানে ইন্ট্রুডার, সুতরাং সেটা ভাগাভাগি হবে। একদমই যেটা বলছেন, একদমই আপনি ঠিকই বলেছেন, কিন্তু ভোটটা দেখে মানুষ এভাবে যে কাদের জেতার সম্ভাবনা আছে, সেটা দেখে বেশিরভাগ পোল হয় ভোট। আরেকটা জিনিস, ছাগলের তৃতীয় সন্তান বলবে মানিক সরকার, সেটা এখানে বাংলায় জোট করবে, আর ত্রিপুরাতে গিয়ে বলবে আমরা বিরোধিতা করছি। খুব সংক্ষেপে কমলিকা, জোটের একটা নেগেটিভ রেজাল্ট ত্রিপুরায় পড়তে পারে, তোমার কি মনে হচ্ছে? একেবারে উন্নয়ন বা অ্যান্টি ইনকামবেন্সি যত বড় ফ্যাক্টর এখানে, তার থেকে বেশি ফ্যাক্টর এবং সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে এই জোট, এই কংগ্রেসের সঙ্গে পশ্চিমবঙ্গে জোট করা এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর। কারণ যারা তৃণমূল কংগ্রেসে নতুন যোগদান করেছে, তারা শুধু যারা এমএলএ তারা নয়, সাধারণ মানুষ, সাধারণ সমর্থক যারা চলে এসছে এদিকে, তাদের সঙ্গে কথা বলে এবং এখানকার যে রাজনৈতিক পরিবেশটা, হঠাৎ ভোট মনে হচ্ছে, আজকে এখানে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে কালকে ভোট, সামনে নির্বাচন নেই, কিন্তু একটা নির্বাচন পরিস্থিতি, সেটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের যে নির্বাচনে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য। উন্নয়ন বা অ্যান্টি ইনকামবেন্সির থেকেও বড় ফ্যাক্টর, এবং এর জন্যই আগামীকাল লোকে দেখতে যাবে। একেবারে কমলিকা, অনেক ধন্যবাদ, সময় আর নেই, তোমার সঙ্গে আর কথা বলতে পারছি না, তুমি তো ত্রিপুরায় রয়েছো। সোজা কথা অনেক প্রশ্ন উঠে এলো, কিন্তু শেষ উত্তর তো সময়ই দেবে। তবে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। সোজা কথা আজ এ পর্যন্ত।